সুন্দরবনের নদী বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী। নদীর বাঁধে ভাঙনের ফলে দুশ্চিন্তায় সুন্দরবনের সাগরদ্বীপের বাসিন্দারা। সাগরদ্বীপের মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি গ্রামে হুগলি নদীর 900 মিটারের বেহাল বাঁধের মধ্যে 400 মিটার বাঁধে ধস আতঙ্কে এলাকার মানুষজন। তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। তবে স্বস্তির বৃষ্টির মধ্যেও নদীবাঁধের ভাঙন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন সাগরদ্বীপের বাসিন্দাদের। সাগরদ্বীপের মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি গ্রামে হুগলি নদীর 900 মিটার বেহাল বাঁধের মধ্যে 400 মিটার বাঁধেই ধস দেখা দেয়। এই নদী বাঁধের ধসের কারণেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। খবর পেয়ে ইতিমধ্যেই নদীবাঁধ পরিদর্শনে আসেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আব্দুল সামির শাহ এবং মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল। ধস দেখা দেওয়ায় নদীবাঁধের পাড়ে ভিড় জমায় গ্রামের মানুষজন। তাদের চোখে মুখে বাঁধ ভাঙনের আতঙ্ক। এই রাত্রের মধ্যে কিছু না ব্যবস্থা করলে এই রাত্রের মধ্যেই জল ঢুকে যেতে পারে। আপনারা যে কোনো ব্যবস্থা করুন, না হলে প্রশাসনের বা এই আমাদের মানে যে অঞ্চল প্রধান আছে সে সাহেব, অঞ্চল মানে প্রধান সাহেব এসছে, তাদেরকে বলছি এবং আরও অনেক নেতৃত্ব এসছেন, তাদেরও অনেকে আমরা বলছি অনুরোধ করে যে রাত্রের মধ্যে জল ঢুকে যেতে পারে, আগামীকাল থেকে কাজ শুরু হোক। এইটাই হচ্ছে আমাদের কাছে মানে আবেদন। কতটা আতঙ্কে আছে ওই যে আমরা আশঙ্কে মানে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে। আমরা এখান থেকে আর মানে কোথাও যাওয়ার রাস্তা নেই। কি নাম আপনার? সুকুমার মিদ্যা। সাগরদ্বীপে বাস চিন্তা 12 মাস। আমাদের চিন্তা একটাই, নদী বাঁধ। নদী বাঁধ মেরামতি হয়, নদী বাঁধের নদীর যে কোরাল স্রোতে স্বাভাবিক কারণে পাহাড় ভাঙে, আবার পাহাড় রিপেয়ারিং হয়। এই জায়গাটাও গতবারে ভেঙে গেছিল। আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় দ্রুততার সহিত এজেন্সি কাজ করে আমরা টেক আপ দিতে পেরেছি। আবারও এই গত দুর্যোগে মনে হয় এই কয়েকটা ব্লক পিচিং নেমে গেছে, বিভিন্ন জায়গায় রিপেয়ারিং করতে হবে। আমরা বিভাগীয় দপ্তরকে জানাচ্ছি, আমাদের সর্বোপরি আমাদের বিশ্বাস ভরসা মন্ত্রী মহোদয় আছেন, মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি, তাই দ্রুততার সহিত আমাদের কাজ হয়। আমরা গ্রামবাসীদের একটা কথা দিতে পারি যে আপাতত ভয় পাবার কিছু নেই। আমাদের এই সরকার আছে, মানুষের পাশে থাকার বার্তা দেয়, তাই কোনো জল ঢুকবে না এটুকু ভরসা দিতে পারি। আমরা বিভিন্ন বিভাগীয় দপ্তরে জানিয়ে আপাতত দ্রুততার যাতে কাজ হয় সে ব্যবস্থাপনা বন্দোবস্ত করার জন্য আমরা এই নদীবাঁধ পরিদর্শনে আসি। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল সামির শাহ, আমি কর্মদক্ষ সাগর পঞ্চায়েত সমিতি। এই নদী ধারে যাদের বাড়ি রয়েছে তারা হঠাৎ করে খবর দিল যে দুদিন ঠিক অমাবস্যা কোটালের আগে দুদিন যে ঝোড়ো হাওয়া বইছিল তাতে এই নদী বাঁধে হঠাৎ করে ধস। প্রত্যেক বছর কিন্তু এভাবে ধস নেয় আমাদের মন্ত্রী মহোদয়, তিনি এবং ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে নদী বাঁধ কিন্তু সারানো হয়। কিন্তু বছর দুর্যোগের আগে মে মাস জুন মাস তো মূলত দুর্যোগের মাস, সেই দুর্যোগের আগে এই অমাবস্যার কোটালে হঠাৎ করে ধস নেমেছে। তাই মন্ত্রী মহোদয়কে আমরা জানিয়েছি, আমাদের সাগর প্রশাসন বিডিও সাহেবকেও আমরা জানিয়েছি। আশা করছি দ্রুততার সঙ্গে এই নদী বাঁধের মেরামত কাজ শুরু হবে, কারণ আমরা আস্থা ভরসা রেখেছি আমাদের মন্ত্রী এবং আমাদের সরকারের প্রতি। কারণ এই নদী বাঁধ না সারালে এখানকার প্রচুর ঘরবাড়ি, গতবারে জল ঢুকে সেগুলো চাষের জমি বরজ পাতি এগুলো নষ্ট হয়ে গেছিলো। বর্তমান যাতে না হয় তার জন্য আমরা আমাদের উচ্চ আধিকারিকগণকে আমরা জানিয়েছি যাতে দ্রুততার সঙ্গে আমরা এই মেরামতের কাজ শুরু করতে পারি, এবং গ্রামবাসীকে তাদেরও আশ্বস্ত করেছি, কারণ গ্রামবাসী একটা আতঙ্কে আছে। প্রত্যেক বছর এভাবেই দুর্যোগের আগে বা দুর্যোগের সময় নদীবাঁধ ভেঙে জল ঢুকে যায়। তার জন্য গ্রামবাসীকেও আশ্বস্ত করেছি আপনারা শান্তিতে থাকুন এবং চিন্তা কোনো করার দরকার নেই। আমাদের সরকার রয়েছে, আমাদের বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় যিনার নির্দেশ ক্রমে খুব দ্রুততার সঙ্গে গতবারে কাজ শুরু হয়েছিল এবং এজেন্সি কাজ করেছিল, এবং ইরিগেশন ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল। আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে আমরাও প্রথমে টেক আপ নিয়েছিলাম এবং এভাবে কাজ হয়েছে। আমরা নদীবাঁধ পরিদর্শন করলাম, আমাদের যারা আধিকারিক রয়েছে এই ডিপার্টমেন্টে আমরা আধিকারিকের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেবো যাতে দ্রুততা কাজ শুরু হয়। কত কিলোমিটার তবু দেখলেন? আমরা বিডিও সাহেব, আমাদের সাগর প্রশাসন বিডিও সাহেব আমাদের এক মিটিং করছিল, প্রশাসনিক মিটিং করছিল, যেহেতু দুর্যোগ হবে সামনে, দীর্ঘদিন বর্ষা হয়নি, প্রচণ্ড তাপপ্রবাহ,
তারপরে এই দুর্যোগের আগেই প্রশাসন, আমাদের বিডিও সাহেব প্রশাসনিক মিটিং ডেকেছিল, সেখানে বলেছিলেন, এই সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিক ছিলেন, সেখানে বলেছিলেন যে আপনারা গ্রাম পঞ্চায়েতের প্যাডে আপনাদের কোথাও কোথাও যে নদীবাঁধের ভাঙনগুলো রয়েছে সেগুলো লিখে দেবেন। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। এটা আমাদের প্রায় 900 মিটার এবং গ্রাম পঞ্চায়েতের অধীন আরও কোথাও কোথাও 400 মিটার, 200 মিটার, 100 মিটার রয়েছে। আমরা সেটা গ্রাম পঞ্চায়েতের প্যাডে আমরা বিডিও সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। বিডিও সাহেব যত দ্রুততার সঙ্গে আবত কাজ করবে এই আশ্বাস দিয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম গোবিন্দ মণ্ডল, মরিঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান।